তো এক ছোট ভাই আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে ভাই আমার কাছে না মানে 5 লাখ টাকার মতো আছে। এবং আপনি বিভিন্ন গ্রুপে যদি খেয়াল করেন আপনি দেখবেন যে অনেকেই বলে যে ভাই আমার কাছে না 5 লাখ টাকা আছে, আমি এখন এই টাকা দিয়ে বিজনেস করতে চাচ্ছি, কি বিজনেস করলে আমার খুব দ্রুত টাকা আসবে। তো আমি না তখন একটু হাসি হেসে আমি বলি যে দেখো, আমি প্রথম যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে নিজের পার্সপেক্টিভ। নিজে যদি ওই অবস্থানে আমি থাকতাম তাহলে আমি কি করতাম। তো তখন আমরা মানে আমাকে বললো যে ভাই বলেন কিছু করা যায় কিনা। তো আমি বললাম যে ভাই একটা আইডিয়া আছে, বাট এটা মানে 90% শিওর যে তুমি সাকসেসফুল হবা। ঠিক আছে। তো বলো ভাই কিভাবে। আমি বললাম দেখো, তুমি একটা ফেসবুক ইউটিউব এগুলো তো চালাইতে পারোই। বলো হ্যাঁ ভাই পারি। আমি বললাম তুমি একটা কাজ করো, তুমি একটা গোপ্রো কিনো। গোপ্রো কিনে তুমি সেটা হেলমেটে লাগাবা। যেহেতু তোমার বাইক আছে, বাইক রাইড পছন্দ করো এবং তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, তো তুমি কি করবা, এই গোপ্রো ভিডিওটা তুমি করবা হচ্ছে একটা স্পেসিফিক অ্যানিমেলের উপর। সেই অ্যানিমেলটা কি? কুকুর বিড়াল। ঠিক আছে। এখন বলতে পারেন ভাই কুকুর বিড়াল দিয়ে ইনকাম করা সম্ভব? হ্যাঁ ভাই সম্ভব। আপনি যদি আপনার সাইকোলজি আমি একটু চেক করি, দেখেন আপনি খেয়াল করবেন আপনি যত পরিমাণ রিলস দেখেন ভিডিও দেখেন তার মধ্যে আপনি একটু চিন্তা করে দেখেন তো যে আপনি কতগুলো কুকুর বিড়ালকে খাওয়াচ্ছে বা আদর করতেছে এই ভিডিও আপনি স্কিপ করেন। তো আমি জানি আপনি স্কিপ করেন না। যদি করেনও না তারপর আমি বলতে পারি যে ভাই এটা মানে 1 to 2% এরকম হতে পারে যে আপনি স্কিপ করতে পারেন, বাট আপনি এই ভিডিওগুলো মাস্ট দেখবেন। তো আপনি এই যদি একটা গোপ্রো কিনে বা আপনার মোবাইল দিয়ে হোক, আপনি এই কুকুর বিড়ালদের কিছু খেতে দেন, একটা রুটি কলা খেতে দেন। কিছু এই যে এই শীত আসতেছে, শীতে কুকুরদের জন্য একটা ছালা বা এরকম কিছু ব্যবস্থা করে দেন। বা কোনো একটা কুকুর ধরে না হতো মুখ দিয়ে ফেনা পড়তেছে বা হচ্ছে তার শরীরে ক্ষত আছে, সেই পশুটাকে আপনি মেডিকেল হাসপাতালে মানে পশু যে আছে, সেন্টার আছে, সেখানে নিয়ে যান। এইগুলা ভিডিও করেন, ফেসবুকে পাবলিশ করেন, ইউটিউবে পাবলিশ করেন। আপনি খুব মানে 3 থেকে 4 দিনের মধ্যে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার ফেসবুক ইউটিউব মনিটাইজ হয়ে যাবে। তবে এখানে কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে যে আপনার এই ভিডিওটা মানে আপনি যখন ভিডিওটা ছাড়বেন একটা ম্যাস অ্যামাউন্ট অফ পিপল যেন আপনার এই ভিডিওটা দেখে। তো এর জন্য আমি সবসময় দুইটা কথা বলি যে আপনার ফেসবুক প্রোফাইল দুইটা হওয়া উচিত। একটা হচ্ছে যেখানে আপনি আপনার ফ্যামিলি, আপনার কলিগ এদেরকে রাখবেন। আরেকটা প্রোফাইল থাকবে শুধুমাত্র আপনার ফ্রেন্ডদের জন্য। আপনার স্কুলের ফ্রেন্ড, আপনার কলেজের ফ্রেন্ড, আপনার ভার্সিটির ফ্রেন্ড, আপনার ইউনিভার্সিটির ফ্রেন্ড। ঠিক আছে। সেখানে সিনিয়র ভাই, জুনিয়র ভাই সবাইকে আপনি অ্যাড করবেন। ঠিক আছে। আপনার একটা ফেসবুক প্রোফাইলে যেন 5,000 শুধু আপনার ফ্রেন্ডই থাকে। এবং যখন তারা আপনার এই ভিডিওগুলো দেখবে তারা স্কিপ করবে না। ঠিক আছে। আপনাকে বলতে হবে না ভাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো বা হচ্ছে আমার ভিডিওটা দেখো, তারা এমনি দেখবে। এটা সাইকোলজি বলে। এবং এইটা আমি পাইছিলাম যখন আমি একটা স্টার্ট আপ প্রোগ্রামে গেছিলাম। তখন আমি দেখছিলাম যে একটা টিম তারা বিড়াল নিয়ে আসছিল এবং তাদের আইডিয়াটা ছিল যে তারা সেই বিড়াল টাকে মানে বিড়াল বা কুকুর এই যে মানে পশুগুলো আছে এদের মানে ফুড মানে খাদ্য তারা বিক্রি করবে। আমরা তো কুকুর বিড়ালদের এই মাছ টাছ বা হচ্ছে রুটি টুটি খেতে দিই। বাট ওদের ইন্টেনশন ছিল যে ওরা হচ্ছে শুধুমাত্র এদের জন্য স্পেসিফিক যে বিদেশি ফুডগুলো আছে, খাবার, ওই খাবারগুলো ওরা সেল করবে। এবং তখন আই ডোন্ট নো সামহাও ওই টিমটা না বাদ পড়ে গেছিলো। ঠিক আছে। বাট তারা খুব খুব মানে কি বলবো আমি, তারা খুবই পরিমাণ ডিটারমাইন্ড ছিল। তারা ওই ফুড মানে ডগ ফুড, ক্যাট ফুড এগুলো নিয়ে তারা কাজ করা শুরু করে। ঠিক আছে। তাদের একটা কথা ছিল যদি মাছের জন্য আমরা খাবার কিনতে পারি তাহলে কুকুরের জন্য কেন কিনবে না মানুষ? অবশ্যই কিনবে। মানে কুকুর বিড়াল এটা সবার একটা শখের জিনিস। এবং পরবর্তীতে আমি যখন ওদের খেয়াল করতে থাকলাম দেখলাম ওরা যে দেখবেন যে ব্যাগে মানে বিড়াল নিয়ে ঘুরে। ঠিক আছে। এই ব্যাগ, তারপর হচ্ছে মানে কুকুরদের বিভিন্ন কুকুর বিড়ালের বিভিন্ন গ্যাজেট মানে কুকুর বিড়াল খেলতে পছন্দ করে এই গ্যাজেট, তারপর হচ্ছে ফুড, এগুলো সব ওরা ইম্পোর্ট করা শুরু করলো। তো আমাদের টিমের বা হচ্ছে অন্যান্য আমরা যে টিমগুলো ছিলাম সবাই হাসছিলাম। যে আমি হাসিনি, ওরা হাসছে। ওরা বলছিল যে এই আইডিয়া কি বাংলাদেশে খাবে? মানুষকে এতটা রিচ যে এই নিজেরা ভাত পায় না, তারা কুকুর বিড়ালদেরকে এতটা খাওয়াবে। ঠিক আছে। আমি বলছিলাম না, কোনো আইডিয়াই মানে মূল্যহীন না। আপনি আজকে জব করতেছেন, আপনি জবের পাশাপাশি আপনি চিন্তা করতে পারেন যে আজকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার গোপ্রোতে করে সাপোজ আপনি যাওয়ার সময় দেখলেন যে একটা কুকুর মানে পড়ে আছে। তো আপনি একটা রুটি কিনে খাওয়াইলেন, ওই ভিডিওটা শুধুমাত্র ক্যাপকাট দিয়ে কেটে ইউটিউবে আপলোড করলেই এটা মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে।
সিম্পল হিসাব। কারণ হচ্ছে কি, এই কুকুর বিড়ালের ভিডিওটা ফেসবুক অ্যালগোরিদমের একটা রুলস আছে। সেই রুলস অনুযায়ী ওরা এই ভিডিওগুলোকে বেশি প্রমোট করে আসলে, যে মানে কুকুরের প্রতি সহানুভূতি বা অ্যানিমেলের উপরে সহানুভূতি, এইটা না ওরা খুব প্রমোট করে। তো আপনি যদি মানে কোনো কিছুই না করতে পারেন, অ্যাটলিস্ট কী করবেন, এই যে মোটোকপ যে যারা আছে বা মোটো ব্লগ বানায়, আপনি ওইখানে একটা গোপ্রো কিনবেন, গোপ্রো কিনে ওইটা লাগাবেন, লাগায় হচ্ছে আপনি এই কুকুর বিড়ালদের ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন, ঠিক আছে? এতে কী হবে, আপনার ফেসবুক বা ইউটিউবের ইনকাম দ্রুত বুস্ট করবে। এবং হচ্ছে আপনার পুরা জিনিসটা দেখানোর দরকার নাই। আপনি শনি রবিবার বা হচ্ছে মানে রবি সোমবার আপনার বন্ধ থাকে, আপনি বন্ধের দিনে আপনি কিছু জায়গায় ঘুরলেন বাইক নিয়ে বা সাইকেল নিয়ে, সেখানে আপনি দেখলেন যে কোনো কুকুর বিড়াল খাচ্ছে না, তাদেরকে ছালা দিলেন এই শীতের মধ্যে, বা হচ্ছে তাদেরকে কিছু খাবার কিনে দিলেন। তো এই ভিডিওগুলো মানুষ দেখে, ঠিক আছে? মানে এটা মানুষের, এটা হচ্ছে মানুষের সিম্প্যাথি সাইকোলজির মতো আর কি, যে মানুষ যখন দেখে যে আপনি কাউকে সাহায্য করতেছেন, এটা মানুষের কাছে খুব ভালো লাগে যে না, সে তো সাহায্য করতেছে। এটা যদি মানে 10জনকে মার্ডার করছে এরকম পার্সনও আছে, তারাও এই ভিডিওগুলো দেখবে। কারণ হচ্ছে কি, মানুষের মধ্যে এই সাইকোলজিটা কাজ করে পশু পাখির প্রতি মায়া মমতা, ঠিক আছে? এই ভিডিও মানুষ 100% দেখবে। এবং মানে আপনি দেখবেন যারা মানে এই ভিডিওগুলো আপলোড করে, সাপোজ হচ্ছে ওই যে পুচির মা একটা আছে সম্ভবত ইউটিউব ফেসবুকে আমি দেখছিলাম, সে বিড়ালকে কীভাবে খাইতে দেয়, বিড়াল নিয়ে মজা করে, ঠিক আছে? মানে বিড়ালের কিছু হইলে হাসপাতালে নিয়ে যায়, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মানুষ দেখে। দেখবেন ওইখানে প্রচুর পরিমাণ ভিউ আছে, কমেন্ট আছে, লাইক আছে, মানে এই জিনিসগুলো মানুষ খুব মানে সিম্পাথিমূলক ভিডিও। সো যদি আপনার কিছুই না করার থাকে, আপনি যদি মনে করেন চাকরি ছাড়তেও পারতেছেন না, পাশাপাশি কিছু করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যে ভাই একটা গোপ্রো কিনেন, একটা হেলমেট কিনেন, হেলমেটের মধ্যে গোপ্রোটা লাগান, এবং হচ্ছে কি জাস্ট কুকুর বিড়ালদের জন্য 100-200 টাকা প্রতিদিন বরাদ্দ রাখেন, এবং ওই ভিডিওগুলো মোবাইল দিয়েই আপনি কেটে কেটে আপলোড করেন। দেখবেন আপনার দ্রুত আপনার চ্যানেল মানে গ্রো করতেছে। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন যে কি কি আইডিয়া আছে যেগুলো দিয়ে আমরা ইউটিউব ভিডিও করে খুব দ্রুত রিচ গেইন করতে পারি, এবং হচ্ছে আমরা কিভাবে আরও সামনে আগে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট।